আইনি জটিলতা ও মালিকানা দ্বন্দ্বে ৩ বছর থেকে সাগরে যেতে পারছে না এফভি কোহিনুর 2 নামে একটি ফিশিং জাহাজ। চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় নোঙর করে রাখায় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নষ্ট হয়ে সমুদ্রে মাছ ধরার উপযোগিতা হারাচ্ছে জাহাজটি। কাজ হারিয়ে মানবেতর দিন কাটছে ২৮ জন কর্মকর্তা কর্মচারীর। মৎস্য অধিদপ্তর জানিয়েছে, বাতিলের পর জাহাজের মূল মালিক লাইসেন্স ফেরত পেতে আবেদন করেছেন। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। প্রায় ৩ বছর থেকে কর্ণফুলী মোহনায় নোঙর করে রাখা আছে ফিশিং জাহাজ কোহিনুর ২। এতে কর্মহীন হয়েছে জাহাজের ২৮ জন কর্মকর্তা কর্মচারী। তারা জানান, এতদিন বেতন পেলেও ৩ মাস ধরে সেটিও বন্ধ হয়ে গেছে। এতে পরিবার পরিজন নিয়ে তাদের মানবেতর দিন কাটছে। কোম্পানি সবাইকে বেতন বোনাস এগুলো সবকিছু দিতে থাকছে, ঈদ বোনাস দিছে, বেতন দিছে, তাও অনেক কষ্টের ভিতরে থাইকা এখন আজকে ৩ মাস ধরে কোনো বেতনই দিতে পারতেছে না। আমাদের অনুরোধ থাকবে যাতে আপনারা মালিকের এই ঝামেলাটা আপনারা ঠিক করে জাহাজটা সাগরে পাঠান, যাতে কোম্পানি লাভবান হয়, আমরাও লাভবান হই, আমাদের রিজিকে যাতে একটা ব্যবস্থা হয়। জাহাজটি ভাড়ায় চলত। ভাড়া নেয়া গোল্ডফিশ এন্টারপ্রাইজের মালিক শাহ আলম জানান, তারা অস্থায়ী ভিত্তিতে ৫ বছরের জন্য ভাড়া নিলেও জাহাজ বুঝে নেয়ার আগেই কোহিনুর দুর্ঘটনায় পড়ে। সে সময় মেরামত, নাবিকের বেতন, রক্ষণাবেক্ষণ খরচ, ডক ভাড়া, জেটি ভাড়া সহ বিভিন্ন সরকারি কর বাবদ তাদের ৩.৫ কোটি টাকা খরচ হয়েছিল। পরে জাহাজের কাগজপত্র ভুয়া প্রমাণ হওয়ায় সাগরে যাওয়া বন্ধ জাহাজটির। এই যে আমাকে এসপি আনি দিবে এগুলো সরকারের কাজ করে দিবে, এইভাবে আমাকে সম্পূর্ণ কাজটা আমাকে দ্বারা করাইছে। ১.৫ কোটি টাকা আমি জাহাজের ভিতরে ইনভেস্টার কাজ করছি। ওকে প্রায় ৯৪ লাখ টাকা দিছি আমি। স্যাগে ফেওয়ার্ডের ক্যাশ ৯৪ লাখ টাকা ওকে দিছি, এবং জেডি ভাড়া, স্টাফ খরচ, বেতন এগুলো নিয়ে তো অনেক কিছু প্রায় ৪ মতো আমার খরচ হয়ে গেছে। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এফবি কোহিনুর ২ একটি বাণিজ্যিক মৎস্য নৌযান। আবারও লাইসেন্স ফেরত পেতে জাহাজের মালিক আবেদন করেছেন। এটার লাইসেন্স সামুদ্রিক মৎস্য দপ্তর কর্তৃক বাতিল করা হয়। তো বাতিল করার প্রেক্ষিতে এটা আবার আপিল কর্তৃপক্ষ হিসেবে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের বরাবর আপিল দাখিল করেছে। এই আপিলটি শুনানির পর্যায়ে আছে। এ নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হলেও এমভি কোহিনুরের মালিককে পাওয়া যায়নি। তবে টেলিফোনে তিনি জানান, লাইসেন্সের জন্য চেষ্টা চলছে। মৎস্য অধিদপ্তরের মতে, একটি ফিশিং বোট মাসে ২ থেকে ৩ বার গভীর সাগরে মাছ ধরতে যায়। এক ট্রিপে অন্তত ১৮ থেকে ২০ টন মাছ ধরতে পারে। অরিসুল ইসলাম, ৭১।